আজকের ভিডিওতে আমরা নার্সারি থেকে শুরু করে টবে রোপণ পর্যন্ত ফল গাছ লাগানোর প্রক্রিয়াটি ধাপে ধাপে সংক্ষেপে জানব। প্রথমে আসি নার্সারি নির্বাচন। এমন নার্সারি নির্বাচন করতে হবে যেখানে খুব ভালো জাতের গাছ পাওয়া যায় এবং খুব বিশ্বস্ত নার্সারি হতে হবে। স্বাস্থ্যবান ও রোগমুক্ত গাছ বেছে নেওয়া জরুরি। এবার মাটি প্রস্তুতি। দোআঁশ মাটির সাথে পর্যাপ্ত জৈব সার মিশিয়ে ঝুরঝুরি মাটি তৈরি করতে হবে। মনে রাখবেন, টবের নিচে জল নিষ্কাশনের ভালো ব্যবস্থা থাকা আবশ্যক। এরপর সাবধানে গাছটিকে টবে রোপণ করুন। খেয়াল রাখবেন যেন গাছের শিকড় ক্ষতিগ্রস্ত না হয়। রোপণের পর নিয়মিত জলদান এবং পর্যাপ্ত সূর্যালোকের ব্যবস্থা নিশ্চিত করুন। আমি বেশিরভাগ গাছ রোপণ করি এই রেশিওতে মাটি তৈরি করে 30% গার্ডেন সয়েল, 30% ভার্মিকম্পোস্ট, 30% কোকোপিট ও 10% বালু এবং বালুর সমপরিমাণ জৈব মিশ্র সার। অতঃপর এগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে হালকা পানি ছিটিয়ে কমপক্ষে 1 মাসের জন্য বস্তাবন্দি করে রেখে দিই। অতঃপর এগুলোকে বের করে খুব ভালোভাবে 2 দিন রোদে শুকিয়ে গাছ রিপোর্টিং করি। চলুন একটি গাছ রোপণ করে দেখানো যাক। প্রথমে রুট বল থেকে পলিথিনটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। 2 পাশে ধারালো অস্ত্র দিয়ে কেটে নিয়েছি। তারপরে রুট বল থেকে পলিথিনটা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। রুট বলের কোনো ক্ষতি হতে দিই নাই। টবের নিচের ছিদ্রটা বড় রেখেছি এবং ছিদ্রটা কুলামকুচি দিয়ে ঢেকে দিয়ে বালু ও খোয়া দিয়ে তারপরে মাটি দিয়ে দিয়েছি। এতটুকু পরিমাণে মাটি দিয়েছি যেন উপরে রুট বল বসিয়ে রুট বল ঢেকে দেওয়ার পরও 2 থেকে 3 ইঞ্চি জায়গা খালি থাকে, যেন পরবর্তীতে পানি দেওয়া এবং সার দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। এবার রুট বল বসিয়ে রুট বলটি মাটি দিয়ে ঢেকে দিয়েছি। এগুলো লেদার ডাস্ট। লেদার ডাস্ট নাইট্রোজেনের একটি ভালো উৎস, তাই আমি টবের কিনারা দিয়ে সামান্য পরিমাণে লেদার ডাস্ট দিয়ে মাটি চাপা দিয়ে দিয়েছি, যেন ফিডার রুট বড় হয়ে এই পর্যন্ত আস্তে আস্তে এগুলো ডিকম্পোস্ট হয়ে যায় এবং গাছ খুব ভালো পরিমাণে নাইট্রোজেন পায়। গাছ রোপণ করা হয়ে গেল। এখন গাছটি ছায়াযুক্ত জায়গায় আমি 1 সপ্তাহের জন্য রেখে দিব। অতঃপর সামান্য হিউমিক অ্যাসিড পানিতে মিশিয়ে টবে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি। পরবর্তীতে যদি টবের মাটি শুকিয়ে যায় তবেই পানি দিতে হবে। পানি পরিমাণ মতো দিতে হবে, বেশি পানি দিলে এটা গাছের জন্য ক্ষতি। 3 মাস পর গাছটি কেমন হবে আরেকটি ভিডিও করে দেখাবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন যেন এই চ্যানেলের ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।